ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য শেখানোর জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেস। 19 বছর বয়স্ক ভদ্রমহিলা রাজশাহী থেকে এসেছে দম্পতি। এই মেয়ের একে চিকিৎসা করতে হবে। এই হচ্ছে তোমার ওর স্বামী। তোমরা রাজশাহী কোথায় থাকো? এরা রাজশাহীতে থাকে। এর এপিলেপসি এক যুগ ধরে এপিলেপসি চলছে, প্রায় 11-12 বছর ধরে ফিটের রোগ চলছে। আগে কম ছিল, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। প্রথম দিকে খুব বেশি বাড়াবাড়ি হতো না, অল্প একটু মাথা চক্কর দিত, চোখে ঝাপসা দেখতে, তারপর ঠিক হয়ে যেত। এখন প্রায় 3-4 মিনিট 5 মিনিট অজ্ঞান থাকে, মুখ দিয়ে গেঁজা বেরোয়, দাঁতে দাঁত লেগে যায়, হাত পা খিঁচুনি হয়, এই সমস্ত হয়। তো এপিলেপসির যা কমন সিমটম আছে তাই হয়। এরা ব্যাঙ্গালোরে ঘুরে এসছে। ওরা কি বললো? ব্যাঙ্গালোর ওষুধ দিল, ওষুধে কাজ হচ্ছে না। ব্যাঙ্গালোর কিছু ওষুধপত্র দিয়েছে, কিন্তু তাতে পুরো সুস্থ হতে পারছে না। এই মেয়েটিকে আমাদের সুস্থ করতে হবে। কিন্তু সমস্যা একটা দাঁড়ালো, শি ইজ প্রেগনেন্ট অফ 7 মান্থস। তাই আমি বকাবকি করছিল আমার স্বামীকে যে এখন তুমি আনতে গেলে কেন, গাড়িতে, বাসে, ট্রেনে, একটা 7 মাসের যেখানে ক্যারিং স্টেজ আছে, তো 7 মাসের প্রেগনেন্ট আছে, একে ওষুধপত্র খুব চিন্তা করেই দিতে হবে। এখন এর কিছুদিন আগে একটা চর্মরোগ চাপা পড়েছে। 3 মাস আগে একটা চর্মরোগ হয়েছিল। কোথায় হয়েছিল চর্মরোগ? শরীরে হয়েছিল, মলম টলম লাগিয়েছিলে, কিন্তু তার জন্য এই রোগের কোনো সম্পর্ক নেই। এটা আমাদের একটা সিমটম, কারণ রোগ তো হয়েছে 11 বছর আগে। অনেক সময় চর্মরোগ চাপা পড়ে মলম লাগালে বা এই করোনা এইসব ভ্যাকসিন নিলে অন্য রোগের সৃষ্টি হয়, কিন্তু এই রোগটা এর কারণে হয়নি। এটা একটা আলাদা সিমটম, আমরা চর্মরোগ চাপা পড়েছি। কিন্তু রোগটা আরম্ভ হয়েছিল 11 বছর আগে। যখন প্রথম আরম্ভ হয়েছিল এই রোগ, তখন তুমি কোন ক্লাসে পড়তে? একদম ছোট ছিলে। এখন 18-19, তার মানে 7 বছর, 6 বছর, 7 বছর। তোমার মনে আছে কোনো ভয়টাই পেয়েছিলে? কোনো লোক ভয় দেখিয়েছিল? কোনো কারণে পড়ে গিয়েছিলে? মাথায় আঘাত লেগেছিল? গাছ থেকে পেয়ারা পাড় থেকে পড়ে গিয়েছিলে? পড়ে গিয়েছিলে কোথায়? বিলে তো নরম কাদামাটি। রাস্তা দিয়ে হাঁটতে বাসায় আসার পথে নানা ছিল সাথে, ওই সামনে থেকে মাথা ঘুরে পড়ে যায়। মাথা ঘুরে পড়ে দেয়, তারপর থেকে স্যার এই সিমটম চালু হলো। তারপর থেকে চালু হয়নি, ওটা রোগের প্রথম সিমটম, ওই প্রথম আরম্ভ হলো। এমনি পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছিল, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, তোমাকে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল, সেরকম ঘটনা ঘটেনি কোনো দিন? সেটাই বলছি তো, ওইটা রোগের প্রথম দেখা দিল ওই দিন আর কি। সো পূর্ণিমা অমাবস্যায় বাড়ি কিনা এইসব লক্ষ্য করে দেখেছো? সময় খেয়াল করেছো? পিরিয়ডের মাঝে মেয়েদের যে মাসিক হয় তার সাথে সম্পর্ক আছে যে ওই সময় বাড়ে? খেয়াল করেছো কোনো দিন? সেরকম কিছু খেয়াল হয়নি, মনে পড়ে না তোমার? অনেক সময় কিন্তু এটা মেয়েদের মাসিকের সাথে সম্পর্ক থাকে, ওই সময় বাড়ে। তুমি সেরকম কিছু খেয়াল করোনি, হলে যেত বুঝতে পারতে। তাহলে এর পিরিয়ডের সাথে মেনস্ট্রুয়েশনের সাথে কোনো সম্পর্ক আছে কিনা জানি না। যদি পিরিয়ডের সময় বাড়ে, এপিলেপটিক ফিট, কুপ্রামিড ইজ এ ইম্পর্টেন্ট মেডিসিন, আরও অনেক ওষুধে আছে। সো এই মিষ্টি খেতে ভালোবাসে, ডিজায়ার ফর সুইটস, মাংস ভালোবাসে, টক ভালোবাসে, যা লিখেছে ডাক্তারেরা। খাবার দাবার গরম ভালোবাসে, রুটি অপছন্দ করে, খিদে কম, পিপাসা কম, কনস্টিপেটেড, পায়খানা রোজ হয় না, 2-1 দিন পরপরই হয়। প্রেগনেন্সির সময় কনস্টিপেশন একটা ইম্পর্টেন্ট কমন সিমটম বলা যায়, বেশিরভাগ ক্ষেত্রে হয়। এই প্রেগনেন্সির আগে, বাচ্চা পেটে আসার আগে কি তোমার পায়খানা শক্ত হতো? এটা আগের থেকেও ছিল। প্রেগনেন্সির সময় কনস্টিপেশন হয়, তার কারণ ইস্ট্রোজেন হ্যাজ এফেক্ট ওভার দ্য স্টেট মাসেলস অফ দ্য ইউটেরাস। ইউরিন বার্নিং লিখেছে, ইউরিন বার্নিং। তোমার করার সময়, প্রস্রাব করার সময় বাথরুমে গেলে একটু জ্বালা পোড়া করে, তাহলে পানিটা বেশি খাবে, 3 লিটার পানি খাবে, 2-3 লিটার পানি খাবে, মাঝে মাঝে একটা করে ডাব দেবে। সো বার্নিং ডিউরিং ইউরিনেশন। ঘুমটা লাইট, তোমার রাত্রে ঘুম শোয়ার সাথে সাথে আসে না, ঘুমটা শট করে আসে না। তো স্লিপ ইজ লাইট, চট করে ঘুম আসে না। আর রাগ আছে, কনসোলেশন অ্যাগ্রাভেটস। ওর স্বামী বলছে একটু রাগ আছে, ও সেই সময় বোঝে না, কনসোলেশন অ্যাগ্রাভেটস এই। আর বেদিং অ্যাভারশন, চান করতে, গোসল করতে খুব একটা চায় না, পছন্দ হয় না। কারণ শীত করে নাকি? ভালো লাগে না। এই মেয়ের জন্য যদি আমরা ওষুধ সিলেকশন করি, দি কেস ইজ এপিলেপসি কেস, 12 বছর ধরে চলছে, কোনো নির্দিষ্ট কারণ নেই। এছাড়া ওর আগে বড় অসুখ বিসুখের মধ্যে এই কয়েক মাস আগে চর্মরোগ চাপা পড়েছে। আর ওর বংশে আছে মায়ের স্পন্ডোলাইটিস,
বংশে হাইপার টেনশন, গরম বেশি, মেয়েটির খিদে কম, মিষ্টি খেতে ভালোবাসে, মাংস খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে, গরম খাবার দাবার খায়, রুটি অপছন্দ আছে, কনস্টিপেশনের ভাব আছে, ইউরিনেশন বার্নিং, রাগ বেশি, কনসোলেশন দিলে রাগ বাড়ে, আর চান করতে চায় না বা গোসল করতে চায় না, খুব একটা পছন্দ নেই। এই মেয়ের জন্য রঞ্জনবাবু আপনি কী ওষুধ সিলেকশন করতে চান? নেট্রামিউর। নেট্রামিউর, তুমি? নেট্রামিউর, ডক্টর অভিজিৎ? নেট্রামিউর পরে এখন পিটিআরএস। আর কেউ? সিপিয়া। সাবাস, নেট্রামিউর। তাহলে সবাই নেট্রামিউরে ভোট বেশি পড়েছে, কারণ রাগ বেশি, কনসোলেশন অ্যাগ্রাভেটস, এইগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই, আপনারা দেখেছেন। রুটি খেতে চায় না, অ্যাভারশন টু ব্রেড। আর কি আছে? গরম বেশি, এইগুলো। বাট দ্য কারেক্ট মেডিসিন ইজ ব্রিমস্টোন বা সালফার। দ্য কারেক্ট মেডিসিন ইজ ব্রিমস্টোন অর সালফার। কেন? কারণ এই গরমের দিনও স্ট্রং অ্যাভারশন টু বেদিং, চান করতে চায় না। এটার স্ট্রাইকিং ফিচার নাম্বার 1। নাম্বার 2, ও কিছুদিন আগেও একটা সাপ্রেশন হয়েছে, কিছুদিন আগে হলো, আমাদের সেটা খেয়াল করতে হবে। নাম্বার 3, এই প্রেগনেন্সি পিরিয়ডে হ্যানিম্যান বলেছে ইট ইজ দি বেস্ট টাইম টু প্রেসক্রাইব সালফার টু এরাডিকেট দ্য শরিক টেন্ডেন্সি, টু ইমপ্রুভমেন্ট অফ দ্য ফিটাস হেলথ। তো হ্যানিম্যানের অ্যাডভাইস অনুযায়ী ইট ইজ দ্য হাই টাইম টু প্রেসক্রাইব সালফার। না, এছাড়া সালফারের ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে খুব ভালোবাসছে, মিষ্টি খেতে ভালোবাসে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এমনিতে একটা প্রেগনেন্সি পিরিয়ডে ইরিটেশন চলে নার্ভাস সিস্টেমে, ওর ইরিটেশন আছে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে, ঘুম ভালো হচ্ছে না, গোসল করতে চায় না, চান করতে চায় না, কিছুদিন আগে পর্যন্ত মলম লাগিয়েছে, কনস্টিপেটেড, ইউরিনেশন বার্নিং, প্রস্রাবে জ্বালা পড়া। বার্নিং ইজ এ গ্রেট ইম্পর্টেন্ট সিমটম অফ সালফার। সো ইউরিনেশন বার্নিং, কনস্টিপেশন, desire for sweets, sleep disturbed, aversion to bathing, all, and according to advice of Hahnemann, it is the best time to prescribe antisoric medicines, যেটা দুই দিক দিয়ে কাজ করবে, সিমটমও মিলবে, and it correct, rectify the system of the mother. So sulfur is the choice of medicine. পরে নাট্যমিউর আসতে পারে, নাট্যমিউরের সিমটম অনেক আছে, নাট্যমিউরতে আসতে পারে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম সালফার ইজ দ্য কারেক্ট মেডিসিন, মাই ফ্রেন্ডস।